আপনাকে, এবং আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন, কোরআন দিয়ে এই সমাজটাকে আপনি চালাবেন। আমরা মুসলমান দাবিদার, আমরা ইমানদার দাবিদার, কিন্তু কোরআন দিয়ে ইসলাম দিয়ে কি আমরা চলতে পারছি? জোরে বলেন, আমরা কি চলতে পারছি? সমাজে কি কোরআনের আইন চলে? আর দুর্নীতিগ্রস্ত যারা চোর ডাকাত, যারা সমাজের দুষ্কৃতী মানুষ, হে রাসূল, তাদের পক্ষে আপনি কখনোই সমর্থন তাদেরকে দেবেন না। ওয়ালা তাকুন লিল খায়িনিনা খসিমা, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজি, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, মানুষের জমিন দখল করে, বিভিন্ন রাস্তাঘাট যারা দখল করে, এই সমস্ত ব্যক্তিদের পক্ষ অবলম্বন করবেন না। এটা ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? যদি তাই হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইসলাম বলার সুযোগটা, ইসলামের কথা বলার এই সুযোগটা আমাদের সামনে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। এমন ভাবে এসেছে, আগে আমরা হুজুরগুলো ওয়াজ করতাম, তাফসির করতাম, মুখের মধ্যে মহিলা মানুষের মতো নেকাব ছিল, বোঝা যায়, কথা বোঝা যায়। শেষ পর্যন্ত জনগণকে বুঝাতে বুঝাতে ওই পাশে আপনার তেতুলিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে জালাসি হয়ে ঘুরে আসতে আসতে কি বুঝাইতে চেয়েছি জনগণ আর স্মরণ রাখতে পারে না, কারণ ডাইরেক্ট বললে তো সমস্যা, এজন্য আমরা বলতে পারি নাই। বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র ছাত্রীরা, তারা আমাদের বক্তাদের, আলেমদের, খতিবদের, ইমামদের, ইমানদারদের নেকাবটা তারা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলছেন যে এভাবে আর কথা বলা যাবে না, আপনাদের হুজুরদের নেকাবগুলো খুলুন, নেকাব দিবে মহিলা মানুষ, আপনারা হকের কথাগুলো বলবেন, প্রকাশ্য কথাগুলো বলবেন। এজন্য আজকে আমরা তাদের জন্য দোয়া করব, যাদের রক্তের বিনিময়ে আজকে কোরআনের কথাগুলো আমরা শুনছি। যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন উত্তম শহীদ হিসাবে জান্নাতুল ফেরদৌসে যেন আল্লাহ তাদেরকে জায়গা করে দেন। জোরে বলেন না আমিন। আর যারা বেঁচে আছেন এখনো, যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে অবশ্যই তাদেরকে যেন গাজী হিসেবে আল্লাহ তাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে কথা বলছি, প্রতিটি মানুষের মুখে আজকে কথা হচ্ছে। একটা স্বৈরাচারের বিদায়ের কারণে বলছে হুজুর রাজনীতি করছেন নাকি। আমি গত কয়েকদিন আগে বদাতে একটা প্রোগ্রামে গেলাম, সেখানে দ্বিতীয়বার ওই মসজিদে প্রোগ্রাম, একজন নেতা নাকি বলছেন যারা টেন্ডারবাজি করে চলছে এবং যারা চাঁদাবাজি, আবার উনি নাকি শুকনা ভিজাও খায়, বলছে কোরআনের কথা মসজিদে চলবে না। পরে আমি গেলাম, আলোচনার মধ্যে আমি বললাম কোরআনের কথা শুধুমাত্র সর্বপ্রথম শুরু হবে মসজিদ দিয়ে। কোরআনের কথা, রাসূলের কথা, আল্লাহর জমিনের দিন কায়েমের কথা মসজিদ থেকে শুরু হবে, ঠিক কিনা? আর প্রতিটি জায়গায়, প্রতিটি মসজিদেই হলো আমাদের অফিস, ইসলামের অফিস। প্রতিটি মসজিদ, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতি মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা বিশ্বের জন্য এই মসজিদ কাবা ঘরকে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র হিসেবে। সুতরাং মসজিদে আল্লাহর কথা হবে, অবশ্যই হবে। সেখানে আল্লাহর কথাই শুধু নয়, দিন কায়েমের সমস্ত প্ল্যান প্রোগ্রাম এই মসজিদ থেকে তৈরি হবে, ঠিক কিনা? মসজিদে ইবাদতের পরে পরেই শুরু হবে আল্লাহর সেই ব্যবস্থাপনা, হুকুমত কায়েমের এই পরামর্শ, সলা পরামর্শ এই মসজিদ থেকেই শুরু হবে। আমরা এতদিন বলতে পারি নাই, এখন তো বলতে পারছি। প্রতিটি ইমাম, প্রতিটি খতিব, প্রতিজন একজন ইমানদার সে যেন এই হক কথাগুলো বলে। যদি কথাগুলো বলতে না পারে এখনো, তাহলে মনে রাখতে হবে সাকিতু আনিল হকিল আখরাতি শয়তান। যে সমস্ত আলেমরা, যে সমস্ত হুজুরেরা যারা হক কথা বলতে পারে না, তারা হলো বোবা শয়তান। এই বোবা শয়তানদের পিছনে নামাজও জায়েজ নাই। এজন্য হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, ইসলাম কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই, হয়েছে শুধুমাত্র কথা বলার এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। সমস্ত কিছু অবদান হলো বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের আন্দোলনকৃত সেই ছাত্র ছাত্রীরা
সেটার সবকিছু আমাদের সকলের পক্ষ থেকে তাদের 14,000 সেলুট, ঠিক কিনা? তাদেরকে আমরা সালাম জানাই যে যাদের রক্তের বৌদলতে আজকে আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি, প্রতিটি মানুষের কাছে এই কথাগুলো বলতে পারছি। 17 বছর 7 মাস পর্যন্ত যেভাবে বলতে পারে নাই, এখন আমরা বলতে পারছি। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব এবং এটাও আমরা ঘোষণা দিচ্ছি, আমরা যদি ক্ষমতায় আসি, বাংলাদেশ জামাতে ইসলাম শিবির যদি কোনো সময় ক্ষমতা আসে, জনগণ যদি এই আমাদেরকে ম্যান্ডেট দিয়ে আমাদেরকে ক্ষমতায় বসাতে পারে, তাহলেই তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই অধিকারের জন্য, যেই অধিকারের জন্য তারা সংগ্রাম লড়াই করেছে, এই অধিকার আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি ফেরত দেবো, ঠিক কিনা? যদি তাই হয়, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল নেতা কর্মীদেরকে আমি উদাত্ত আহ্বান করব যে একটা অধিকারের জন্য যদি জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তাহলে প্রতিটি অধিকার প্রতিটি জনগণের কাছে, প্রতিটি মানুষের কাছে পৌঁছুক। এটা যদি আপনারা চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার, প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এখন ভয়ের কোনো কথা নাই, ভয় করা যাবে না। ইসলামের কথা স্পষ্ট করে বলতে হবে। আবার এটাও আমরা বলবো না তুমি কে, আমরা স্পষ্ট বলুন আমার সঙ্গে, তুমি কে আমি কে। তো ভয় পাচ্ছেন এখনো, আপনাদের দ্বারা হবে না কাজ, অথবা আপনারা আন্দোলনকারী নয়। তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? মনে রাখবেন, এই স্বৈরাচার যুগে যুগে যে সমস্ত স্বৈরাচার গুলো ছিল, বহু স্বৈরাচার দেখেছি আমরা। আরেকটা স্বৈরাচার দেখেছিলাম, মাত্র 6 জন ছাত্রের জীবন যখন চলে যায়, তখন সেনাপ্রধান নুরুদ্দিন বলছিল যে জনাব, প্রেসিডেন্টের সাথে বলেছিলেন যে জনাব, আমরা আর জনগণকে গুলি করে আপনাকে ক্ষমতায় দেখতে চাই না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। বর্তমান সেনা প্রধানকেও আমরা সালাম জানাই, কারণ তিনি অস্বীকার করেছেন যে সাধারণ জনগণকে হত্যা করে আরেকজনকে ক্ষমতায় বসে রাখা, এই স্বৈরাচারদের দোসর হওয়া আমাদের ঠিক হবে না। আমরা জনগণকে চাই, জনগণের জীবন নিরাপত্তা চাই। এটার জন্যই তো আমরা সেনাবাহিনী হয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী হয়েছি। আর কিছু পেটুয়া বাহিনী যারা ছিল পুলিশ বাহিনী নামে, সব পুলিশগুলোকে বলবো না, যারা ছিল এ পর্যন্ত প্রায় 1 লক্ষর মতো পুলিশ যারা এখনো জয়েন করে নাই, এরা ভারতীয় পুলিশ ছিল, ঠিক কিনা? এই ভারতীয় পুলিশদের এরা সাহস পাচ্ছে না, কারণ হলে জনগণকে, সাধারণ ছাত্রদেরকে, হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে এরা হত্যা করেছে, তারা শহীদ করে দিয়েছে, এবং এই জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য শেষ পর্যন্ত তারা হাজার হাজার, প্রায় 34,000-এর উপরে ছাত্র ছাত্রীদেরকে তারা আপনার ইনজুরি করেছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে, যাদের পা নাই। এই অবস্থা সারা দেশে হয়েছে। আমি আপনাদেরকে বলবো, তাদের জন্য সব থেকে বেশি দোয়া, এবং যারা আমাদেরকে জনগণকে যারা সহযোগিতা করলো, দেশকে যারা সহযোগিতা করেছে, তাদের জন্য আমরা দোয়া করি। এই ধরনের স্বৈরাচারী কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, আজও নাই, আরেক সময় পারবে না, ঠিক কিনা? তবে এ কথাও আমি আপনাদের বলে দিতে চাই যে এক স্বৈরাচারকে উৎখাত করে আরো কোন স্বৈরাচারকে আবার বসতে দেব না। ওই ছাত্র ভাইদের বার বোনদেরকে বলবো, এখনো কিন্তু তোমরা বাড়িতে ফিরো নাই। এখন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না, ঠিক কিনা? যদি তা হয়, তাহলে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে ডোর টু ডোর ইসলামের দাওয়াত আমরা পৌঁছাবো। আমরা এই 4 থেকে 6 মাসের মধ্যে আমরা প্রতিটি মানুষের বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই। এই দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান না? দুহাত উঁচু করে আপনারা আল্লাহকে দেখান, আল্লাহ তোমার জমিনে আমরা দিন কায়েম করতে চাই। জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন না আমিন। বসুন, আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলছি, সকল দল আমরা দেখেছি, কোন দল আমাদের দেশে বাকি নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের দল বাকি আছে, ঠিক কিনা? সেই কোরআনের দল, পরীক্ষিত দল, শহীদের নজরানা দিয়ে যারা আজকে প্রতিটি মানুষের দ্বার গড়ে এই সেবা, মানুষের জন্য সেবা পৌঁছাচ্ছেন। আরো কিছু হুজুর আবার এ সমস্ত দেখে তারা বলছে
এরা আবার হিন্দুদের বাড়িঘর আবার পাহারা দেয়। এ তো জানে না, এ তো হাদিস পড়ে নাই, না পড়েই ইউটিউবের সামনে, ফেসবুকের সামনে, আপনার সোশ্যাল মিডিয়ার সামনে এসে আবার কথা বলে। ওরা জানে না ইমানদার কাকে বলে। ইমান মিশকাত শরীফ এই কিতাবটি হলো মুদাল্লাল কিতাব, সিয়াসিত্তার মূল জিষ্টুকু যে কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই মিশকাত শরীফ একটি হাদিস কিতাবুল ইমানে রাসূল বলেছেন, কি বলেছেন শুনুন। আল ঈমান মান আমানাহুন নাসু আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। সুবহানাল্লাহ বলেন। ইমানদার কারা? ইমানদার দাবি করবি মলবি, তাহলে এই হাদিস তোমাকে মানতে হবে, নাহলে তোমার ইমান নাই। রাসূল বলেছেন ওই ব্যক্তি ইমানদার মান আমানাহুন নাসু আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, যাদের মাল সম্পদ জান মাল যে কোনো ধর্মের, এখানে নাচ বোঝানো হয়েছে, নাচ মানে সমগ্র সমস্ত বিশ্বের সবকিছু সব মানুষদেরকে জিনদেরকে বোঝানো হয়েছে। এখানে শুধুমাত্র মানুষকে বোঝানো হয়েছে, এখানে শুধুমাত্র কোন ইসলামিক ইমাম সাহেবকে আর নামাজিদেরকে বোঝানো হয় নাই, মুসলমানদেরকে বোঝানো হয় নাই, সকল ধর্মের মানুষদেরকে বোঝানো হয়েছে যে তারা সবাই যেন সব এই একটি দেশে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, তাদের জান মালের নিরাপত্তা আপনি ইমানদার হলে এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। রাসূল বলেছেন যেই মুসলিম অধ্যুষিত এলাকায় কোন সংখ্যালঘু বলবো না, বিধর্মী, ইসলামের বিপরীতে যে সমস্ত ধর্মগুলো আছে সেই সমস্ত ধর্মের মানুষদেরকে, এই ধর্মের মানুষরা যদি নির্যাতিত নিষ্পেষিত হয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুসলমানদেরকে ওদের বিরুদ্ধে রাসূল সাক্ষী দিবেন আর বিধর্মীদের পক্ষে সাক্ষ্য হবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কত ধমক দিয়ে কথা বলেছেন রাসূল, অথচ তিনি জানেন না। আমরা প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে কথাও বলবো, আমরা তো রাসূলের আদর্শে আদর্শিত বলেই আমাদের কাজগুলো, সব কাজগুলো তেমনই হবে। যেমনি করে যারা যে সমস্ত মানুষেরা ফুটবল খেলতে আগ্রহী হয়, ফুটবল খেলতে আগ্রহী, ওরা ফুটবলের নিয়ম কানুনটাকেই ওরা ভালো পছন্দ করে, কেমনে করে ম্যারাডোনা শুট করে ওইটাকে সে ফলো করে, তার মানে অনুগামীরা ওই মূল নেতার অনুসরণ করে। তেমনি করে আমি আপনাদের বলতে চাই, যে যেমন দল সেই দলের নেতাকে তারা অনুসরণ করে। আমাদের দলের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন একমাত্র আমাদের আদর্শ নেতা, একমাত্র আদর্শ নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের পরে গুটি কয়েকজন বাদ দিয়ে সকল মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমরা সকল মানুষকে বুকে টেনে নিতে চাই, কারণটা হলো আমাদের আমিরে জামাত এই কথাটাই তিনি ঘোষণা দিয়েছেন। তবে যারা দণ্ডবিধির আওতায়, তাদের ছাড়া এই যে কাটিং করে কেউ যারা এই সমস্ত কথাগুলো বলে, এরা ভুল কথা বলছেন। তিনি বলতে চেয়েছেন, তিনি বলেছেন যে যারা দোষী তারা যদি তাদের ভিকটিমের অভিভাবক বা উত্তরসূরিরা যদি বিচার চায়, আমরা প্রয়োজনে সহযোগিতা দিব, কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করা এটা কখনোই ঠিক হবে না। এটা রাসূলের কোনো সুন্নত না, আমরাও করতে চাই না। সুতরাং যেই ধর্মের মানুষ হোক না কেন, আমরা সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে চাই। কারণটা আল্লাহ এমনও বলেছি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষের সেই ইয়াতে বাড়িতে, মহল্লায়, পাড়ায় এবং মন্দিরে গিয়ে আমি এই কথাও বলেছি, এলাকায় গিয়ে, যে আপনারা যদি এ ধরনের কোনো আক্রান্ত হন আর যদি খবর বা সন্দেহ পোষণ হয়, আমাদেরকে মোবাইল করবেন, আমাদের লোকবল সকলেই এখানে আপনাদেরকে পাহারা দিচ্ছে, আমরা সারা রাত আপনাদেরকে পাহারা দিব আর আপনারা ঘুমাবেন। সুবহানাল্লাহ তো বললেন না। কারণ হলো আমরা মুসলমান, আমাদের একটাই পরিচয় হয় আমরা মুসলিম। মুসলিমের একটাই মাত্র পরিচয় হলো আমরা আল্লাহ রাসূল যা বলেছেন তাই আমরা করব। আর আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনকে যারা ভুলণ্ঠিত করতে চায়, তাদের বিশাল এক নীল নকশা ছিল। মূল 4000-এর উপরে স্পট তৈরি করে তারা সেখানে হামলা চালায়। বাংলাদেশকে অকার্যকর দেশে পরিণত করার যারা নীল নকশা তৈরি করেছিল, আমরা জানার কারণে আমরা সারা দেশে পাহারা দিয়ে হলো এই দুষ্কৃতীদেরকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? এই সাক্ষীটা আপনারা নিজেরা, আপনারা অনেকজন আছেন যারা পাহারা দিয়েছেন। কোন মানুষ আমাদের কাছ থেকে যেন নিরাপত্তাহীনতায় ভুগে এমন যেন না হয়। আমরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। নিরাপত্তা দিবেন আল্লাহ। আমরা চেষ্টা করব প্রতিটি মানুষের
এই নিরাপত্তা দেওয়ার আমরা আল্লাহর হুকুমে, রাসূলের হুকুমে এই কাজগুলো আমরা করছি। আর যারা নিজের স্বৈরচারিতাকে ঠিক রাখার জন্য এভাবে কাজ করে, এদের আস্তানাতে তাদের অবস্থান কিন্তু বেশি দিন টিকে থাকে না। আর এরা এটাও জানে না যে এরা কখনো ক্ষমতা থেকে চলে যাবে। মনে রাখবেন, নমরুদ জানতো না, ফেরাউনও জানতো না, সে তার অবস্থান থেকে এই স্বৈরাচারগুলো জানতো না যে ওর পতন হচ্ছে। নীল নদে যখন তাকে চুবানি শুরু করছে, তখন তিনি এই স্বৈরাচারগুলো অনেক চালাক হয়। তিনি কি বললেন? ওরা চালাক। কি বললেন? কোরআন উল্লেখ আছে। তিনি বললেন, قد آمنت برب موسى وهارون। আল্লাহু আকবার। সে জানে আমি যদি এখন ঈমান আনি, এখনই যদি আল্লাহর প্রতি আমার বিশ্বাস, আমি আল্লাহকে ঘোষণা দেই, আল্লাহ কোশ্চিন কালো এটা গ্রহণ করবে না। কি এক মুসিবতে বললাম মনে না? মাইকেও একটা মাইক দেন। মাইকে কি শোনা যায়? আচ্ছা, তাহলে চলুক। যেভাবে ওনারাও চেষ্টা করছেন ভালো করার জন্য, আর আমাদের যদিও কষ্ট হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে কথাগুলো শোনার জন্য। লাগবে না। তিনি কি মনে করলেন? এই স্বৈরাচাররা চালাক হয় বেশি, যে কোনো ভাবে হোক আমাকে ক্ষমতায় থাকতেই হবে, এই ধরনের মনোভাব। যেমনি করে আমাদের দেশের সাবেক খুনি হাসিনা কিন্তু ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল যে সবাইকে মারে ফেলো, সবাইকে মারে ফেলো, তাও আমি ক্ষমতায় থাকবো। এই কথাটা মনে একটু কঠিন হলো না? এটাই সত্য কথা বলছি আমি। ঢাকাতে আমার ভাইস্তা একটি কথা বলছিল, সে ওই জায়গাতে ছিলেন, ওই আন্দোলনে ছিলেন। বলছেন, চাচা যান, আমার সামনে ৭২ থেকে ৭৫টা লাশ ১ মিনিটের মধ্যে পড়ে গেল। এটা চারটেখানি বিষয় নয়। ৯ তারিখের একটি ডেইলি স্টার এই পত্রিকা এসেছে, আন্দোলনকারীরা যারা বেঁচে আছেন এদের মধ্যে ৫৫০ জন অন্ধ হয়েছে, ৩৪,০০০-এর মতো যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারাইছে, এরকম ৩৪,০০০ ছাত্র ছাত্রীরা পঙ্গু হয়েছে। এটা চারটিখানি বিষয় নয়। এই স্বৈরাচার নমরুদ যখন আল্লাহর গজবে পড়ল, যখন চুবানো শুরু করলো, তিনি মনে করলেন, এই চালাক মানুষেরা, স্বৈরাচাররা মনে করলো, আমি যদি সরাসরি আল্লাহর কাছে মানানি, আল্লাহ কোশ্চিন কালো কবুল করবে না। তাহলে কি করা লাগবে? তাহলে আমি মুসা এবং তার বড় ভাই হারুন আলাইহিস সালামের কথা বলে আল্লাহকে বলি। তিনি এইভাবেই বললেন, ক্বাল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। জোরে বলুন আল্লাহু আকবার। তার চালাকিটা অনেক ভালো ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন রে, তোমার সময় শেষ হয়েছে, তোমার আর কোনো সময় নাই। তুমি ঈমান আনতে পারো, তবে এই ঈমান আর কবুল হবে না। তবে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত তোমার লাশটাকে আমি অক্ষত করে রাখবো। আর গোটা পৃথিবীর মানুষদেরকে, স্বৈরাচারদেরকে আমি জানিয়ে দেব, তোমরা যদি স্বৈরাচারী করো, সুটকি করে যেমনি করে অপমান করে রেখেছিলাম, তোমাদেরকেও রাখা হবে। এর বড় ভাই, নমরুদের বড় ভাই আরেকজন, মিস্টার নমরুদ, চিনেন না? ওর বড় ভাই মিস্টার নমরুদ, তিনিও ক্ষমতা ছাড়বেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আরে নমরুদ, তুমি যে এই রবের কথা বলছো, যে রবের দাবি করছো, তুমি যে স্বৈরাচারে মনোভাব নিয়ে চলছো, এটা কখনো ঠিক নয়।
তুমি আল্লাহর প্রতি আমার রবের প্রতি ঈমান আনো। তিনি বলছেন ওটা আবার কোন রব? আমি তো হলাম সব থেকে বড় রব। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে শোনো, আমার রব প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়। তুমি দেখাও তো, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিমে থেকে সূর্য উঠা পূর্ব দিকে ডুবাও। সাথে সাথে ফাবুহিতা, তিনি হতভম্ব হলেন। হতভম্ব হয়ে আর কি বলবেন সেটা আর খুঁজে পাচ্ছে না। তিনি যুক্তিতে পরাজিত হওয়ার পর বলছেন তোমার এত কথা আমি শুনতে চাই না, কোনো কথা মানতে চাই না। শেষ পর্যন্ত অনেক ঘটনা ঘটলো, ঘটনা অতগুলো বলা যাবে না, মূল কথাটা শুধু যখন আল্লাহর নির্দেশে বলছে যে সব খোদাদেরকে মানে আল্লাহকে কেউ সেজদা করে না, আল্লাহকে সেজদা করার মতো একজন মানুষ তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সমাজের সব মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ভিতরে ভিতরে সব মানুষগুলো ইমানদার হওয়া শুরু হয়েছে। তার সকলেই চিনল, সেভাবে চিনেছে যেভাবে তার সন্তানগুলো বাপকে বাপ হিসেবে চেনে। ওই জাতির মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পয়গাম্বর হিসেবে চিনে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে যেই ঘটনাটা তিনি ঘটালেন যে তোমরা যেটা নিজে তৈরি করে আবার এটা তোমরা পূজা করো, এটা ঠিক নয়। এটা আল্লাহর নির্দেশ দিয়েছেন, ভেঙে দিলাম। ভেঙে দেওয়া হয়েছে। তারপর বলছে কে করেছে, এটা ঘটনা আপনাদের জানা আছে, আমি এইটা ঘটনা বলতে চাচ্ছি না। এরপর তাকে এই অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? সর্বপ্রথম দারুন না দোয়াতে মিস্টার ইবলিশ একটা পরামর্শ দিয়েছিলেন যে তাকে ফাঁসি দিলে শেষ, ঝামেলা শেষ, মারে ফেললেও শেষ। কেউ বলছে যেই হাত দিয়ে আমাদের ক্ষতি করেছে ওই হাতটা কেটে ফেলার দরকার। কেউ বলেছে না যে চোখ দিয়ে সে চোখ দেখে দেখে আমাদের প্রতি আঘাত করেছে সেই চোখগুলো উঠানোর দরকার। এক একজনের এক একটা পরামর্শ ছিল। শেষ পর্যন্ত এই স্বৈরাচার মিস্টার নমরুদ বলছে না, আমি আমার শত্রুকে এমন ভাবে পুড়ে মারব যে কোনোদিন যেন আমার ধর্মের বিরুদ্ধে সে যেন আর কথা বলতে না পারে। কেমনে? বলছে আমি আগুনে টাকি মাছের মধ্যে পুড়ে মারব। জোরে বলুন আল্লাহু আকবার। তাই করা হলো। এবার শুরু হলো আয়োজন, বিশাল আয়োজন। এবার চরকিত চড়া এবার উঠানোর চেষ্টা করলেন। এই চরকিত ঘুরে না, আল্লাহর রহমতের ফেরেশতারা চেপে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিক থেকে হুজুরদের মতো আরো হুজুর আছে কিনা, দেখতে হুজুরের মতো। দূর থেকে একজন হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া মিস্টার নমরুদের দিকে আসা শুরু করেছে। নমরুদ বলছে সর্বনাশ, একজন হুজুরকে আগুনে ফেলবো বলেই, একজন হুজুরকে আমি আগুনে ফেলবো বলেই আমাকে 12 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। 12 লক্ষ সেনাবাহিনী আর দলীয় বাহিনী, সোনার ছেলেরা, দুষ্কৃতী ছেলেরা, দলের নেতাগুলো তো আছে হাজার হাজার লক্ষ লক্ষ। জিকির করেন লা ইলাহা। ওয়ালাইকুম আসসালাম। ওই না তুমি চিনি না, গোস্ত ভাত খিলাবো তারপর, খিলাবো তারপর। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হোক, যে অবস্থায় হোক না কেন আমরা আছি। এই যে ছেলেটা আসলো আব্দুল সবুর, এই যে স্বাধীন হওয়ার আগে আগে একটা মাহফিল করেছিলাম, 6 থেকে 8 বার যখন আলোচনা সুন্দর হয়ে আসতেছে সে সময় বন্ধ করে দেয়। করার কিছু ছিল না, অনেক কষ্ট করে আলোচনা করতে হয়েছে সেখানে। আজকে আলোচনা চলছে, চলবে তো ইনশাআল্লাহ। মিস্টার ইবলিশের কথা বলছে, মিস্টার নমরুদ বলছে সর্বনাশ, একজন হুজুরকে মারতে গিয়া আমি আগুনে ফেলবো বলে
12 লক্ষ বাহিনীকে, আমি 12 লক্ষ সেনাবাহিনীকে মোতায়েন করেছি, তারপরও পারতেছি না। আর একজন হুজুর আসা শুরু করেছেন, বলছে সর্বনাশ, এবার আমার কি হতে পারে? ওই হুজুর বলছে, ও নমরুদ, আমি তোমার শত্রু নয়, আমি তোমার বন্ধু। আমার নাম হলো নজিবুল বাশার। চিনা গেছে কিনা? নজিবুল বাশার কি নাম? নজিবুল বাশার দূর থেকে বলছে, আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু, আমি তোমাকে সহযোগিতা করব। আমার তোমার চেয়ে আমার অনেক বয়স বেশি। আবার কথাটাও সত্য, অনেক সময় শয়তান সত্য কথাও কয়। এই মিস্টার ইবলিস দূর থেকে বিশাল হুজুর সেজে এসে দাড়ি টুপি পাঞ্জাবি দিয়া আগে দিয়ে দূর থেকে আসা শুরু করছে। আর নমরুদ ভয় পাবার বলছে, পরে বলছে, না তুমি ভয় পেও না, আমি তোমার উত্তম অভিভাবক এবং পরামর্শদাতা নজিবুল বাশার। নজিবুল বাশার কি বাংলাদেশে আছে? ওকে কি খুঁজে বাইর করা যাবে? এই নজিবুল বাশারকে ধরতে হবে। ইসলামের এই পথকে গতিরোধ করার জন্য নজিবুল বাশারের যে ভূমিকা ছিল, এই নজিবুল বাশাররা আজও, এটা নমরুদের সময় যেমন ছিল আজও বাংলাদেশে আছে। এদের অস্তিত্ব এখন কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। তাই আমি আপনাদেরকে বলবো, নজিবুল বাশার বুঝছেন তো? নমরুদের ওই হুজুরটার নাম হলো মিস্টার ইবলিস। বলছেন, মিস্টার ইবলিস, আমার কথা আপনি শুনুন, আমার পরামর্শ যদি আপনি শোনেন তাহলে অবশ্যই আপনার কাজ আপনি সিদ্ধি করতে পারবেন। সাধারণ ছেলে মেয়েদেরকে নিয়ে এলাকার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে দিয়ে অবৈধ কাজ করা লাগবে। শাহবাগে যেই ঘটনা হয়েছিল স্মরণ আছে আপনাদের? ইমরানের সরকার আর লাকি ওই গোষ্ঠীরা যখন সাইদি সাহেবের ফাঁসি চেয়েছিলেন, তারা একই দিনে একই রাতে, প্রতি রাতে একই ঝাপের ভিতরে তারা থাকে, গিলাপের মধ্যে থাকে। অপরিচিত মেয়েরা, অপরিচিত ছেলেরা, তারা এভাবে প্রকাশ্যে যখন এভাবে থাকা শুরু করলো, আমার মনে পড়লো যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য মিস্টার ইবলিস পরামর্শ দিয়েছে যে তোমরা যদি এভাবে অবৈধ কাজ করাতে পারো তাহলে তোমার কাজ তুমি সিদ্ধি করতে পারবা। ওই মেয়েরা বলছিল যে আমরা তো ধর্ষিতা হব, প্রকাশ্যে আমাদেরকে মানুষ খারাপ বলবে, তখন কি হবে? তখন মিস্টার নমরুদ বলছিল যে না, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের কপালে একটা ফোঁটা দিয়া তোমাদের দপ্তরবিহীন কালো বিড়াল হিসাবে পরিচিত করে দিব। কথা কি বোঝা গেছে? কালো বিড়ালটা আছে কিনা? এই আজও কালো বিড়ালগুলো আছে কিনা, পাওয়া যায় কিনা আশপাশে? কালা মানিকগুলো আছে কিনা? এই নজিবুল বাশার, কালা মানিক, কালো বিড়াল, এরা আছে, এদের খোঁজ পাওয়া যায় না। এই স্বৈরাচার, এই মেয়েরা আর ছেলেরা এইভাবে অবৈধ কাজ, খারাপ কাজগুলো করবার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা দূরে গেল। এবার মিস্টার ইবলিস বলছে তাহলে এবার চরকি ঘোরাও। চরকি ঘুরানো হলো, উপরে উঠলো ইব্রাহিম আলাইহিস সালাম, উপরে উঠলো। এবার আগুনে ফেলে দেওয়া হবে। আগুনে ফেলে দেবার সময় রহমতের ফেরেশতারা বারবার বলছেন, ইয়া খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনাকে কি আমরা সহযোগিতা করতে পারি? বলছেন রে, এটা কি তোমাদের মতে নাকি আল্লাহ তোমাদের পাঠিয়েছে? আল্লাহর হুকুমে না তোমাদের মতে? বলছে এটা ভালো করে শুনুন, আমরা সহ্য করতে পারছি না বলে আমরা নিজেরাই সহযোগিতা করতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হবে না, যে আল্লাহর জন্য আমাকে জীবন দিতে হচ্ছে, জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি, আমি কালেমা পড়েছি। যেই কালেমার জন্য আমাকে জীবন দিতে হচ্ছে সেই আল্লাহ তো আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাদের পাশে আছেন, আমার পাশে আছেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যদি চান শহীদ হিসাবে কবুল করলে শহীদ, আর দ্বীনের জন্য তিনি যদি বাঁচায় রাখতে চান তাহলে আমার কোনো আপত্তি নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একথা বলবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ঘোষণা দিলেন, কুন্না
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন রে তুমি এমন শান্তিময় হয়ে যাও, শান্তিময় আগুন হয়ে যাও, যাতে করে সে কষ্ট না পায়, ইব্রাহিম যেন একটু কষ্টও না পায়, এমন কি তিনি যেন বেশি ঠান্ডা হয় না, যাতে করে আবার ঠান্ডার কারণেও যেন কষ্ট হয়, শান্তিময় হয়ে যাও। এরপরে যখন তিনি দেখতেছিলেন দোতলা থেকে যে আমার শত্রুকে আমি কিভাবে পুরে পুরে মারব, সঙ্গে ছিল তার মেয়ে, যখন এই অবস্থা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, আর আল্লাহর হুকুম হলো ইব্রাহিমকে পুরা যাবে না, মারা যাবে না, পুরা যাবে না, মারা যাবে না। এরপরেই আল্লাহর সেই সৃষ্টি আগুন বলছেন আর পুরাবো না, আল্লাহর হুকুম হয়েছে। আগুনে পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের ফুল বাগিচায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দেওয়া হলো, জিবরাইল জান্নাত থেকে খাবার ব্যবস্থা তুমি করে নাও। তাড়াতাড়ি করে জান্নাত থেকে খাবার ফল ফলাদি নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর ফেরেশতা উপস্থিত। সুবহানাল্লাহ। এবার নমরুদ দূর থেকে দেখছে, সর্বনাশ, আমার শত্রুকে আগুনও পুরাতে পারে না। এবার আমরা যেমনি করে আপনাদের সামনে ওয়াজ করে করে শোনাই, সেই দিন নমরুদ ওয়াজ করে বলছে, রে আগুন, তুমি কি তোমার জ্বালানো শক্তি কি তুমি হারিয়ে ফেলেছ? এবার মানুষের মতো হয় আগুন এবার উত্তর দেওয়া শুরু করলো, বলছে, ও সৈরাসার নমরুদ, আমি তোমার কথাই চলি না, তোমার রব ইব্রাহিমের রব, আমার রব আসমান জমিনের রব, যিনি আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, তার হুকুমে আমি চলি। সুতরাং তোমার হুকুমে আমি চলি না, তিনি আমাকে নিষেধ করেছেন, যার কারণে পুরাতে পারবো না। আর যদি তুমি এটা মনে করো যে আমি পুরাতে পারি কি না পারি, তাহলে তুমি একটু আসো, তুমি মহাজোটের নেতা, 14টি দলের মহাজোটে তুমি হলো নেতা, তোমার 14 গোষ্ঠী সহ আমি পুরাইয়া সরকার করে দিব। এই কথা বলবার পরে ওই 14 দল কিন্তু রাসূলের সময় যে 14 জন দলের নেতা নিয়ে দারুণ্য দোয়াতে সিদ্ধান্ত নিয়েছিলেন রাসূলকে ফাঁসি দেওয়ার জন্য, হত্যা করার জন্য। ওই 14 দল আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকে। কথাগুলো বুঝতে পেরেছেন? আজও আছে। এজন্য হক কোনটি, বাতিল কোনটি, এটা চিনতে হবে। হকের পক্ষে কথা বলতে হলে অনেক সময় এই নজিবুল বাশারের মতো কিছু মানুষ, কিছু হুজুর আছে। বেশ কিছুদিন গতকালকে ইউটিউবে আমি দেখলাম একজন হুজুর ইসলামী দলের বেশ কিছু আপত্তি করতেছে। তার মানে যখন ইসলাম, সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তখন এই কিছু কিছু আলেম ওলামারা, নামধারী আছে আলেম ওলামা নামে, এরা দাড়ি টুপি পাঞ্জাবি পরে এসে বলছে ওর আকীদা খারাপ, এর এইটা খারাপ, এদের সঙ্গে যাওয়া যাবে না। তার মানে হলো এরা হলো ওই সমস্ত নমরুদ ফেরাউনের উত্তরসূরি, ওই নজিবুল বাশারের উত্তরসূরি, এরাই কিন্তু হলো ওই মার্কা হুজুর। ওদেরকে চিনতে হবে, আপনাদেরকে চিনতে হবে, এরা কি জালেম না আলেম? এরা হলো প্রকৃত জালেম, যারা জালেমদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। এই সমস্ত আলেমরা হলো সত্যিকারী হলো জালেম। আর যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট থাকে, সবকিছু কোরবানি করে হলো ঐক্যতা বজায় রাখার চেষ্টা করে। আজকে সময় এবং এই সময়ের দাবিটা হলো যে আমাদের ঐক্যবদ্ধ হই। সমস্ত দলের একটাই দাবি, যদি আপনি অনৈক্যর কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, সমস্ত কিছু দায়ভার আপনাকেই বহন করতে হবে, ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলবো যে যারা আলেম ওলামা, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, কোরআনকে ধারণ করো, ঐক্যবদ্ধ হও, আর কখনো বিচ্ছিন্ন হও না। আর তথাকথিত কিছু রয়ের ঝোল খাওয়া মৌলবী, তারা ঐক্য হওয়ার জন্য বিভিন্ন আকীদার কথা বলে দূরে রাখার চেষ্টা করে। সত্যিকারে যারা আলেম ওলামা এবং ইসলামিক দল যারা আছে, তাদেরকে উদাত্ত আহ্বান করব যে ওই সমস্ত কমিউনিস্ট থেকে শুরু করে বিদেশি সমস্ত দল, যাদের নাম ঠিকানা, সভাপতি সেক্রেটারিদের খুঁজে পাওয়া যায় না, এ সমস্ত দলগুলো মিলে 14 দল যদি হতে পারে, আর আপনারা ইসলামের স্বার্থে কেন আমরা ঐক্য হতে পারবো না? আজকে সময়ের দাবি, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন কায়েম না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। এই শপথ নিয়ে আমাদের প্রত্যেকে যেতে হবে। কার কি মাসলাক, আপন আপন মাসলা নিয়ে তারা থাকবে,
কিন্তু ইমানের ক্ষেত্রে, দেশের মধ্যে শান্তি বিরাজের ক্ষেত্রে এবং ইসলাম প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকব। কারণ যখন ঘরে আগুন লাগবে আপনার বাড়িও থাকবে না, আগুন সব পুড়ে দেবে। আগুন নিভায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা সাময়িকভাবেই এই আগুনকে তারা নিভাইছে। আমরা এটাও আশ্বাস দিতে চাই যে আপনারা আপনাদের একটা অধিকারকে সমুন্নত করার জন্য, এই অধিকারকে পাওয়ার জন্য আপনারা জীবন দেওয়া হলো এই দেশটাকে স্বাধীন করেছেন। তাহলে আপনাদের জীবনের অনেক মূল্য, যেই মূল্যটাকে কোরআনের সঙ্গে রেখে যদি আপনারা আপনাদের অধিকার ফেরত পেতে চান, তাহলে আলেম ওলামাদের এই সংসদে পৌঁছায় দিতে পারলে আপনাদের অধিকার 100% আপনারা পেয়ে যাবেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে এভাবেও বলতে চাই, আপনারা অবশ্যই জীবন দিয়ে, যেহেতু আপনাকে দেশ স্বাধীন করতে পারেন, তাহলে কোরআনের জন্য আপনারা অবশ্যই জীবন দিয়ে হলেও আপনারা কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আপনারা চেষ্টা করবেন, ঠিক কিনা? আপনাদের এই অধিকার, এই আন্দোলন অব্যাহত থাকুক, সকলে যেন এই পথে আমরা থাকতে পারি, আল্লাহ কবুল করুক। জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন না আমিন। এবার নমরুদ বলছেন, সর্বনাশ হলো, আমার শত্রুকে আমি মারতে পারছি না। পিছন দিক থেকে তার মেয়ে বলছেন, বাবা জান, গোটা পৃথিবীতে তোমার ক্ষমতা, তুমি এত বড় ক্ষমতা নিয়ে চলছো, তুমি যদি এই মুহূর্তে এত বড় ভালো মানুষটার সঙ্গে যদি একমত না হও, এই ইব্রাহিমের সঙ্গে যদি একমত না হও, তাহলে গোটা পৃথিবীর মানুষরা আপনাকে বোকা বলবে। আপনি অবশ্যই আলমগীর হোসেন বিপ্লবী ভাইয়ের আগমন, পঞ্চগড়ের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেনের আগমন, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু প্রধান বক্তা মহোদয় এসেছেন, এজন্য আমি আর কষ্ট না দিয়েই আমি এখানে আলোচনা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোহতারামকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বসার ব্যবস্থা রয়েছে, আপনারা সকলে বসে বলুন। আমরা দীর্ঘ না করে আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ প্রধান অতিথি সকলে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছে। দারুল হিকমা মাদ্রাসা কর্তৃক আজকের তাফসীর মাহফিলের